শুরু করেছে। কখনো কখনো আনসারের বিদ্রোহ, কখনো আপনার সংখ্যালঘুদের বেশি, কখনো ওই যে বেবি ট্যাক্সি, ইলেকট্রিক ট্যাক্সি, ওগুলার মাধ্যমে, এবং প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আক্রমণ, এইসবের মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার প্রচেষ্টা চলছে। আমরা যে ঐক্যর মাধ্যমে ফ্যাসিস্টকে সরিয়েছি, স্বৈরাচারকে সরিয়েছি, আজকের দিনে আবার সেই ঐক্য কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে। আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে অটুট রাখতে হবে একটা কারণে, সেটা হচ্ছে মানুষের, জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে আপনাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরে পাওয়ার জন্য। আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আজকে আবারও একসাথে কাজ করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, তার জন্য সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এবং আমরা সেটা করতে চাই। আমরা সেটা করতে চাই এই কারণে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। এই জন্য আমাদেরকে এই প্রক্রিয়া যাতে সুস্থভাবে আমরা চালিয়ে দিতে পারি, সেই জন্য আমরা একসাথে কাজ করতে হবে। আজকে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো জাতির জন্য এগুলো সুখবর নয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী, 15-16 বছর ধরে যেই দাবিগুলো ছিল না, যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা, তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে, এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে, কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে। ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো, তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলি এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য আরেকটু গভীরভাবে দেখতে হবে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্যা নাই আমি বলবো না, এটা হচ্ছে ব্যতিক্রম। সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম। ইংরেজিতে বলে অ্যাবারেশন। এটা নর্মাল কিছু না, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। আমরা কি অন্য দেশের, যেখানে আমরা দেখছি, আমি আনন্দের সাথে বলতে চাই, এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না। খেয়াল করছেন আপনারা? বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি
এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষার জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের শক্তি, এটা হচ্ছে বাংলাদেশের স্ট্রেংথ, যে অন্যরা যা করছে বাংলাদেশে সেটা করছে না। এটাই আমাদের শক্তি। এই বাংলাদেশে আমরা চেয়েছিলাম যে অন্যরা যেটা করবে সেটা বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশে আমরা সকল ধর্ম মিলে ঐক্যবদ্ধভাবে একসাথে শান্তিপূর্ণ বসবাস করার দেশ বাংলাদেশ। বারবার সেটা আমরা প্রমাণ করেছি। কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে আমাদের স্বপ্ন, আমরা যে ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি অন্য জায়গায় নিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা ফিরে যেতে পারি, শান্তিপূর্ণভাবে যাতে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারি, সেইটা আমাদের মূল লক্ষ্য। এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিতে পারলেই তারা জনগণের কাছে সরকারকে দায়বদ্ধ থাকতে হয়, সরকারকে জবাবদিহি থাকতে হয়, যেটা বিগত দিনে ছিল না। যে কারণে দত্ত সৃষ্টি হয়েছে, যে কারণে স্বৈরাচার সৃষ্টি হয়েছে, যে কারণে ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে, সেটা আমরা আগামী দিনে বাংলাদেশে করতে দিতে পারি না। এবং এই জন্য আমরা এখানে যারা বসে আছি, আমরা কিন্তু সকলে মিলে দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা করে, নিজেদের মধ্যে বিতর্ক করে আমরা 31 দফা সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছি। আমরা সবাই মিলে দিয়েছি। সংস্কারের কথা যারা বলে, তার বহু আগে আমরা সবাই মিলে 31 দফার সংস্কার জাতির সামনে তুলে ধরেছি। 1 বছর আগে আমরা তুলে ধরেছি সবাই মিলে। সেই সংস্কারের মধ্যে আগামী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সেই দফার মধ্যে সবকিছু আছে। সেটা আমরা সকলে মিলে আগামী দিনে ইনশাআল্লাহ সেটা আমরা করতে যাচ্ছি।